আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কুকিং স্টোরি বাই মোনালিসা। আজকে আপনাদের সাথে দোকানের স্বাদে চটপটি মামাদের মতো চটপটি রেসিপি শেয়ার করব। আশা করি আজকে চটপটি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চটপটির জন্য এখানে আমি 1 কাপ ডাবলি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন ডাবলিটা ফুলে ডাবল হয়ে গেছে। এবার এই ডাবলিটা আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার ডাবলিটা সিদ্ধ করে নিব। ডাবলিটা সিদ্ধ করার জন্য এখানে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব। অফ ক্যামেরায় আমি স্বাদমতো লবণ অ্যাড করেছিলাম। অবশ্যই লবণটা অ্যাড করবেন, এতে করে ডাবলিটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে। ডাবলিটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা তুলে আমি খোসা ছাড়িয়ে নিব। এবার চটপটির জন্য তেঁতুলের টকটা তৈরি করব। তার জন্য এখানে আমি আগে থেকেই পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম। এবার তেঁতুলের কার্বটা বের করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4 চা চামচ চিনি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা। আপনারা চাইলে চটপটি মশলাও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ কুচি। এবার দিয়ে দিচ্ছি 2 টুকরা লেবুর রস। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ফ্লেভারের জন্য এখানে আমি 2-3 টুকরা লেবুর স্লাইস ইউজ করছি। তেঁতুলের ঘনত্বটা আমি ঠিক এরকম রেখেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা করে নিতে পারেন। এবার আমি সিদ্ধ করা ডাবলির মধ্যে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3 চা চামচ চাট মশলা, 1 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। এবার সেই খোসা ছাড়িয়ে রাখা আলুটা হাতের সাহায্যে ভেঙে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ শসা কুচি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। এখানে 3টা মিডিয়াম সাইজের মতো পেঁয়াজ কুচি আছে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা তেঁতুলের টক। এখানে আমি সামান্য ধনেপাতা কুচি অ্যাড করেছি। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে চটপটিটা আমি পরিবেশন করে নিব। প্রথমে আমি চটপটির মিশ্রণটা নিয়ে এরপর এক এক করে দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি আর তেঁতুলের টক। এখানে আমি 4-5টার মতো ফুচকার শেল ভেঙে দিয়ে দিচ্ছি। এতে করে চটপটির স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। এখানে আমি চিলি ফ্লেক্স আর চাট মশলাও ছড়িয়ে দিয়েছি। সবশেষে আমি উপর থেকে সিদ্ধ করে রাখা ডিমটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। ব্যাস, খুব সহজেই তৈরি হয়ে গেল দোকানের মতো চটপটি মামাদের সাথে চটপটি। আপনারা খুব সহজেই বাসায় তৈরি করে নিতে পারেন। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।